কেমন ভালোবাসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ করেছে একটু অন্তর আড়াল হয়েছে, আর যখনই অন্তর আড়াল হয়েছে ওই রাধারানী পদসেবা করছিল, চলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারেন। এখন ভাবালে সেই পদসেবা করতে করতে কি করেছে, ওই মৃত্তিকার উপর অর্থাৎ মাটির উপরে এই 16 নাম 32 অক্ষর লিখলেন। কি 16 নাম? না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন মাটির উপরে লিখেছে রাধারানী, ঠিক সেই সময় এসেছে ভগবান শ্রীকৃষ্ণ, এসে তারে এসে দেখলেন রাধারানী তন্ময় হয়ে আছে এবং কৃষ্ণ নামটা লিখেছে। আমরা কি বলি, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কিন্তু এই কৃষ্ণ নাম কে লিখেছিল? না, শ্রীমতী রাধারানী লিখেছে। তাই কি করেছে, যখনই রাধারানী কে ডেকেছে রাধে বলার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী সচেতন হয়ে গেছে। আর সচেতন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে, ওই যে ভাবাবেশে কৃষ্ণ নাম লিখেছিল, এখন কি করেছে রাধারানী আঁচল দিয়ে চাপা দিয়েছে। যখনই আঁচল দিয়ে চাপা দিয়েছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলে বললেন যে তুমি যে নীতি অর্থাৎ মাটির উপরে কৃষ্ণ নাম লিখেছ আমি দেখেছি। তবে শোনো, আমি তোমাকে কথা দিলাম এ যুগে নয়, আগে তো কলি যুগে তোমার এই নাম আমি নিজে প্রচার করব। তাই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এই ভারতবর্ষের মাটিতে আরো তো জায়গা ছিল, তা পিছনে ছিল কোথায়? না, শ্রীরাম নবদ্বীপে কথা দিয়েছে। তাই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে হলে উঠল, সত্য যুগে আমি ছিলাম রাজা, সেটা যুগে আমি ছিলাম রাজা, পাপের যুগে আমি হলাম রাজা, কলিযুগে রাজ অলঙ্কার রাজবেশ সোনার সিংহাসন পরিত্যাগ করে আমি প্রেম অস্ত্র ধারণ করে কলির যুগে হরিবোল বলতে শেখাবো। দাঁড়ে দাঁড়ে যাব কৃষ্ণ নাম বলতে। তাই সকলকে দেখে দেখে প্রভু আমার বলে এলেন কে, তোরা প্রেমে নিবি আয় বদনে ভরে, একবারে বলি না বদনে ভরে, বলে ওরা প্রেম নিবিয়া বদনে ভরে,
चैतन्य महाप्रभु की अगर एक प्रेम से बोला जाए सकले प्रेम से निश्चय बोले अरे जा हबार हबे এই যে মা আমরা সবাই যখন এক হয়েছি যা হবার তা হবে, কেউ কিন্তু আটকাতে পারবে না, কেউ রোধ করতে পারবে না, পারবে তাই যা আমরা প্রেম সে বলবো বৃন্দাবন ধাম কি আরেকটু বাড়বে মনে হয়, আরেকটু বাড়লে আবাদাকে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বলা যাবে সকলে মিলে বলুন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গ্রামবাসী কি, ভক্ত কি, আপন আপন গুরুদেব কি, বলা যাবে কি বলা যাবে? তাহলে বলুন কেন বললেন না, সাথে পাঁচে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে করো তালি দিয়ে। তাহলে নিশ্চয় যেটা বলা যাবে। তাহলে কোন বলুন তো দেখি আবার সকলে। হরি হরে নম কৃষ্ণ যাদবাহে নম, হরে নম কৃষ্ণ যাদবাহে নম। বলছেন কারণ এটা তো সকলকারই জানা আছে, কি খুবই ভালো লাগছে কিন্তু। তাহলে বলুন সকলে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। প্রেম সে বলুন। দেখুন হাতে করতালি দিয়ে কি হয় জানেন, হাতে করতালি দিলে কি হয় না, একটু প্রাণায়ামের কাজ হয়, শরীরের কাজ হয় মা, এমনি এমনি বলেনি, একটু শরীরের কাজ হয়। দেখবেন ধরুন কারো সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ বা গা হাত এমন তো হয় না, সকল কারিতা দেখবেন একটু প্রেম সে করতালি দেবেন, করতালি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দেহ থেকে যে জংগুলো কিছু না আক্রমণ করে রোগ, এই করতালি দিয়ে একটু নাম করলেন যার যা ভক্তিতে করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা চলে যাবে, প্লাস শরীরটাও সুন্দর হয়ে যাবে। তাহলে বলুন সকলে করতালি দিয়ে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওই বলুন বাহ, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা মা, যদি কি করা যাবে একটা কথা বলবো, মানে এত সুন্দর আপনারা এই যে তালে তালে দিচ্ছেন, তালে তালে এই জন্য একটু বড় তালে দিতে হয়। সংসারে আমরা সবাই বসবাস করি না,
স্বামী স্ত্রী বসবাস, তাহলে যারা বিবাহ করেছে, সংসার হয়েছে, স্বামী স্ত্রীর কথা শুনতে হবে, আবার স্ত্রী স্বামীর কথা শুনতে হবে। যখনই দেখবেন উভয়ের কথা শুনছে, দেখবেন সংসারটা ঠিক তালে তালে যাচ্ছে। আর যদি তালে তালে ঠিক আছে বা সমস্ত কথা যিনি বলে গেলেন, বললেন যে লীলা করতে, ঠিক আছে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আচ্ছা ঠিক আছে, এইটা করে নি, কারণ পথ যখন ধরেছি এটা করতে হবে। আর লীলাটা একটু শুনবেন, তাহলে ভালো লাগবে আপনাদের জন্য। তাহলে বলুন সকলে, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় যাদবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে প্রেমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে সনাতন ভক্তের ধুনা, জয় সনাতন ভক্তের ধুনা, আবার গোপাল ভক্ত ভক্তের ধুনা, গোপাল ভক্ত ভক্তের ধুনা। এই ছয় গোসাইকে চরণ বন্দ, জয় গোসাইকে চরণ বন্দ, আবার যাও রবীন্দ্রনাথ অদৃশ্য পুরা, যাও রবীন্দ্রনাথ অদৃশ্য পুরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাধা রানী কি। খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ। তাহলে মা আমরা একটা লীলার মধ্যে প্রবেশ করবো, যারা হরিকথা শ্রবণ করবো। তাহলে চলুন আমরা সেই লীলা আস্বাদন করি। তাহলে লীলাকে একটু মন দিয়ে শুনুন। কারা কারা বৃন্দাবনে গেছেন, আসতে আসতে আসতে, কারা কারা বৃন্দাবনে গেছেন, গেছেন তো? কারা বৃন্দাবনে গেছেন? এই যে বাবা একটু আসতে আসতে, বাবা তোমাদের জন্য লীলা একটু শুনুন, তাহলে বুঝতে পারবে। শোনো, তোমরা বুঝতে পারবে যে লীলাটা কেমন। যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই জানতে পারবেন। বৃন্দাবনে যার নাম আগে ছিল শুধু বঙ্ক, সেই ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিল। সহজ সরল, দেখুন বাচ্চা কিন্তু অনেক আছে। এই মায়ের কোলে যে একটা বাচ্চা বসে আছে কত সুন্দর, শান্ত হয়ে নম্র হয়ে। তাহলে বৃন্দাবনে আগে ছিল ভগবান শ্রীকৃষ্ণের নাম বঙ্কু, আর সেই সহজ সরল বিশ্বাস ভক্তি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তার নামের পাশে সেই ভক্তকে যোগ করে দিয়েছিল। নামের পাশে, ভগবান শ্রীকৃষ্ণের নামের পাশে। আগে বৃন্দাবনে গেলে দেখতে পাবেন ভক্তদের মাঝে পূজা পায় বা পূজা করে, আরতি হয়, এবং সেই ভক্ত একমাত্র রাসলীলা দর্শন করেছিল। এই মর্তের মানুষ, কোন মানুষ এখনো পর্যন্ত রাসলীলা দর্শন করতে পারেনি। সেই ভক্ত রাসলীলা
দর্শন করেছিলেন। তাহলে আজকে লীলার বিষয়বস্তু হলো ভক্ত বিহারীলাল। আসুন লীলা আমরা আস্বাদন করি, তাহলে বুঝতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে যে কথা বলেছিলেন, অর্জুন কিন্তু একবারের বেশি সেবন করার সুযোগ পায়নি। আপনারা দেখেছেন তো, অর্জুন কিন্তু একবারের বেশি সেবন করার সুযোগ পায়নি। আপনারা এত ভাগ্যবান, এত পুণ্যবান, এই গ্রামের মানুষ অন্তত প্রতিনিয়ত সেই গীতার বাণী আমরা শ্রবণ করছি, ভাগবতের কথা শ্রবণ করছি, হরিনাম করছি, তাহলে কত ভাগ্যবান। তাই গীতার বাণীকে প্রমাণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কি অর্জুন কিন্তু যে কথাটা শুনতে পায়নি, তাই বলে উঠলেন কি, যুগে যুগে রাখিতে ভক্তির যুগে যুগে ভক্তির দাবি দেখুন, রাধা ভক্তির ভক্তির দাবি রাধা ভক্তির ভক্তি গরে মাগলতিরি তিনি যুগে যুগে এসেছেন, ভক্তের মান রক্ষা করে গেছে, তাই তো তিনি ভগবান। আবার লক্ষ্য করে দেখুন, আপনারা মানে ভক্ত আছে বলে ভগবান, ভগবান এসেছে আপনাদের গ্রামে, আর আপনারাও সবাই ছুটে এসেছেন, আমরাও ছুটে এসেছি। তাহলে ভক্ত যেখানে ভগবান সেখানে, আর ভগবান যেখানে ভক্ত সেখানে। তাই তো ভগবান বললেন আমি ভক্ত ছাড়া থাকতে পারি না। তাই তিনি কলম দিয়ে বললেন কি, ভক্ত আমার নাম দিয়াছে
ভক্তরূপবাসী ভক্তগিরি আমি ভক্তরূপবাসী ভক্তের ভগবান। ভগবানের জন্য কেউ যদি এক বক্ষ জলে নামে, ভগবান পুরোটাই ভক্তের জন্য দিয়ে দেয়। হয়তো এই কীর্তন শ্রবণ করতে করতে অনেকের সারা দিন তো আমরা ঘুমিয়ে কাটালাম, কি সারা যেমন গল্প করে ঘুমিয়ে আমাদের দিনটা চলে যায়। এত সুন্দর নতুন সবাই আমরা এসেছি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি বললেন, গীতায় তিনি কলম দিয়ে বললেন, সর্ব ধর্ম